আমি মোহাম্মদ জুলকারনাইন পলাশ, সহকারী শিক্ষক গণিত সরকারি ইকোরিকাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা। কোভিড-19 কারণে আমরা শিক্ষক শিক্ষার্থী সবাই আজ গৃহে বন্দী। এই মহামারীর ভিতরে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমি অনলাইনে গণিত বিষয়ের উপরে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের সামান্য উপকার করার প্রচেষ্টা করছি। আজ আমরা নবম দশম শ্রেণীর সমান্তর ধারা অধ্যায়টি নিয়ে আলোচনা করি। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ জুলকারনাইন পলাশ, সহকারী শিক্ষক সরকারি ইকোরিকাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরোখাদা, খুলনা। ধারা নিয়ে আলোচনার প্রারম্ভে প্রথম যে কথাটি এসে যায় তা হলো ক্রম। এটা একটি বহুল প্রচলিত শব্দ। আমরা বিভিন্ন সময়ে এই শব্দটি বিভিন্ন স্থানে ব্যবহার করে থাকি। যেমন নাটক বা অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে, গুদাম ঘরে সুন্দরভাবে দ্রব্যাদি সাজাতে, আবার অনেক কাজ সহজ এবং দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করতে বড় থেকে ছোট, শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রম ব্যবহার করে। এই ক্রমের ধারণা হতেই বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই অধ্যায়ে অনুক্রম ও ধারা সম্পর্কে বিষয়বস্তু উপস্থাপন করা হবে। আমরা পর্দায় দেখতে পাচ্ছি কিছু সংখ্যা আছে ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5, 6, 14 পর্যন্ত। সংখ্যাগুলি ধারাবাহিকভাবে আছে, ছোট থেকে বড় সাজানো। এভাবে সংখ্যাগুলিকে আমরা অনুক্রম বলে থাকি। এখানে স্বাভাবিক সংখ্যার যে দেওয়া হয়েছে 1 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার অনুক্রম দেওয়া হয়েছে। পরের চিত্রটি লক্ষ্য করি। এখানে আবার 1 + 2 + 3 + 4 + 5 + 6 একই সংখ্যা ওখানে স্বাভাবিকভাবে দেওয়া ছিল পরপর, আর এখানে যোগ চিহ্ন দ্বারা যোগ করে করে দেখানো হয়েছে। এই আগের যে সিস্টেমটা তাকে বলা হয় অনুক্রম, এবং পরের যে সিস্টেমটা এটাকে বলা হয় ধারা। ধারা অনুক্রমকে যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হলেই তাকে ধারা বলা হয়। তবে ধারার
প্রত্যেকটা পদ এর ডিফারেন্স সমান থাকতে হবে একটার পর একটা পদে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে রেজাল্ট আসবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই রেজাল্ট আসবে। পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে একই রেজাল্ট আসবে। এই ধরনের ধারাকে বলা হয় সমান্তর ধারা, অর্থাৎ সমান অন্তর, অন্তর অর্থ বিয়োগ। খেয়াল করি, প্রথম চিত্রে একটা ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে দুটো ত্রিভুজ, তৃতীয় চিত্রে তিনটে ত্রিভুজ, চতুর্থ চিত্রে এসে আমরা চারটে ত্রিভুজ পাচ্ছি। এটাকে আমরা একটা অনুক্রম ধরতে পারি। কিন্তু এটাকে যদি যোগ করে করে দেখানো হয় তখন এটা একটা ধারায় পরিণত হয়ে গেল। এই হলো আমাদের অনুক্রম এবং ধারার ডিফারেন্স। ধারা কাকে বলে? কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। আবার বলছি যে কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে এখানে এই যে দুটো ধারা দেওয়া আছে, এর ভিতরে সমান্তর ধারা কোনটি? কেউ কি লাইভে বলতে পারবে সমান্তর ধারাটা কোনটি? হ্যাঁ, একজন বলেছে দেখছি যে আমাদের উপরের ধারাটাই সমান্তর ধারা, কারণ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে, অর্থাৎ অন্তরটা সবসময় সমান হবে, সমান অন্তর, বিয়োগফল সমান। কোনো ধারার পর পদ ও পূর্ব পদের বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলে। তাহলে সমান্তর ধারা হলো কোনো ধারার পর পদ মানে পরের পদ এবং পূর্ব পদ এর বিয়োগফল সমান হলে তাকে সমান্তর ধারা বলে। যেমন এখানে উদাহরণ হিসেবে স্বাভাবিক সংখ্যার ধারাটা দিয়ে দেওয়া হয়েছে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। সমান্তর ধারার সাধারণত দুটো সূত্র ব্যবহার করা হয়। এক হলো কোনো একটা পদকে যদি নির্ণয় করা হয় যে কততম পদ, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা ব্যবহার করে থাকি n-তম পদ সমান a + n-1 * b, এবং নির্দিষ্ট পদ পর্যন্ত সমষ্টি অর্থাৎ প্রথম n পদের সমষ্টি সমান n/2 * 2a + n-1 * d। এটা হলো প্রথম n পদের সমষ্টি, যেখানে a হলো প্রথম পদ, d সাধারণ অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে, বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে। n হলো পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদ পর্যন্ত আমার কয়টা পদ পর্যন্ত আমার সমষ্টি নির্ণয় করতে হবে বা কততম পদ নির্ণয় করতে হবে,
সেই মানটা হলো n। এবার আমরা একটা সমস্যা সলভ করি, দেখি। প্রশ্ন আছে যে 5 + 8 + 11 + 14 ধারাটির কোন পদ 383। আবার প্রশ্নটা খেয়াল করি, 5 + 8 + 11 + 14 ধারাটির কোন পদ 383। এর সমাধানটা আমাদের কেমন আসবে একটু খেয়াল করি। এখানে প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর b সমান 8 - 5 = b, এবং ধরে নেওয়া হচ্ছে যে n-তম পদ 383। এই n-তম পদের সূত্র আছে কি আমাদের a + n - 1। আমরা ওই n-তম পদের নিচে বসিয়ে দিলাম a + n - 1 = 383। a এর মান 5 বসিয়ে দিলাম, n - 1 বসিয়ে দিলাম, d এর মান 3 বসিয়ে দিলাম। বসিয়ে 383 বের করলাম। পরের লাইনে আমরা পেলাম 5 এবং 3 × n - 1 গুণ করাতে পেলাম 3n - 3। 5 থেকে 3 গেলে 2 থাকে, সেই 2 383 থেকে মাইনাস হলে আমার থাকছে 381। তাকে 3 দ্বারা ভাগ করলে n এর মান আসবে 127। অর্থাৎ আমাদের 383 হলো 127তম পদ। এই ধারাটির 127তম পদ হলো 383। এই অধ্যায়ে সাধারণত 2 প্রকার সমস্যা পাওয়া যায়। এক হলো কততম পদ, এবং দ্বিতীয় হলো যে আমরা প্রথম কত পদের সমষ্টি নির্ণয় করব। এর জন্য আমরা কততম পদ এই প্রশ্নের একটা সমাধান এখানে করলাম। এবার নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় দেখাবো। যেমন এখানে আমাদের প্রশ্নটা আসছে 1 + 3 + 5 + 7 + ... ধারার প্রথম n পদের সমষ্টি কত। আমরা n পদের সমষ্টি নির্ণয় করব। ধরি প্রথম পদ a সমান 2, সাধারণত d সমান 3 - 1 = 2। সুতরাং পদের সমষ্টি হবে n/2 × 2a + n - 1 × d। n/2 বসে গেল, 2 এর পরে প্রথম পদ a আছে, a স্থানে আমরা a এর মান 1 বসিয়ে দিলাম, n - 1 বসে গেল, d এর মান 2 বসিয়ে দেওয়া হলো। পরের লাইনে 2 এবং 1 গুণ হয়ে 2, n এবং 2 গুণ হয়ে 2n, 2 এবং 1 গুণ হয়ে -2 বসলো। -2 + 2 কেটে যায়, থেকে যায় 2n।
n বাই টু ইন্টু টু এন, টু টু কেটে যায়, এন এন গুণ হয়ে এন স্কোয়ার হয়ে যায়। সুতরাং আমাদের প্রথম এন পদের সমষ্টি এসে গেল এন স্কোয়ার। আমরা একটু মূল্যায়নে আসি। মূল্যায়নে এসে আমরা প্রশ্ন পাচ্ছি ধারা কি। ধারা কি আমরা আলোচনা করছি প্রথম দিকে, ধারা কি এই প্রশ্নটা আলোচনা করছিলাম। উত্তর ছিল অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত প্রকাশ করা, যোগ চিহ্ন দ্বারা সমষ্টি আকারে প্রকাশ করলে সেটাকে বলা হয় ধারা। সমান্তর ধারা কি? যে ধারার পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে সব সময় একই রেজাল্ট থাকবে, সেটাই হলো সমান্তর ধারা, অর্থাৎ বিয়োগফল সমান। ধারার এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই হলো আমাদের মূল্যায়ন ছিল। বাড়ির কাজ। একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23 পদের সমষ্টি কত? আবার বলছি, একটি সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা হলো আগামী দিন শিক্ষার্থীরা এই সমস্যাটা সলভ করে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস আজকের মতো এখানে শেষ করছি।